হ্যালো, নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো আমি অনিশ, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিগিনার জিপিএস ড্রোন, যেটা কিনা এই সেগমেন্টে একটা ভালো ক্যামেরার সাথে আসে। আর সেই ড্রোনটা হলো এটি T3 Pro Plus জিপিএস ড্রোন, যেটাই কিনা জিপিএস রয়েছে, এই জন্য 1 কি রিটার্ন পারফেক্টলি কাজ করে। আর এটার মধ্যে 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যার কারণে এই সেগমেন্টে যতগুলো ড্রোন আসে তার থেকে এটার ক্যামেরা একটুখানি বেটার আছে। তো আজকের এই ভিডিওতে আমরা করব এই ড্রোনটার ফুল আনবক্সিং আর রিভিউ। অনেস্ট রিভিউ একদম হবে, মানে যেটা ড্রোনের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করবে সেই জিনিসগুলো আমি তোমাদের বলবো, যেটা ক্লেম করে আর বাস্তবে আমি যা উড়িয়ে ড্রোনটার সাথে যা ফিল করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমাদের ভিডিওটা দেখে ড্রোনটা পছন্দ হয় আর ড্রোনটা যদি তোমরা কিনতে চাও, তো তোমরা ডিসপ্লেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, অথবা আমাদের সাইটের নাম হচ্ছে www.droneswala.com, যেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সাইট ভিজিট করে অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও এই ড্রোনটাকে অর্ডার করতে পারবে। একটা অথেন্টিক জায়গা থেকে তোমরা অর্ডার করতে পারবে, কেননা এখন তো তোমরা জানোই যে ফ্রড স্ক্যাম এগুলো তো হয়েই যাচ্ছে এইসব অনলাইনে। কিন্তু তোমরা যদি অথেন্টিক জায়গা থেকে নিতে চাও, তো তোমরা আমাদের থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, আমাদের একটাই এখন আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা আমাদের সাইটে গিয়ে তোমরা ড্রোনের অর্ডারটা প্লেস করতে পারো। কিন্তু তার আগে এই ভিডিওটাকে কমপ্লিট দেখে নাও। ভিডিওর মধ্যে আমি ড্রোনের ব্যাপারে যাবতীয় জিনিস যা কিছু বলবো, এক্স্যাক্টলি সেম জিনিস তোমরা এক্সপিরিয়েন্স করবে যখন তোমরা ড্রোনটাকে ওড়াবে। আর কিছু সেফটি টিপস বলবো, যার কারণে তোমাদের ড্রোনটা বেশি লনজিভিটিটা বেশি হবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটাকে শুরু করি। এই ভিডিওতে আমি এই T3 Pro Plus ড্রোনের ফুল আনবক্সিং আর রিভিউ করি, আর তারপরে যদি তোমাদের ড্রোনটা পছন্দ হয় তো তোমরা আমাদের থেকে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অথবা সাইট ভিজিট করে ড্রোনটাকে অর্ডার করতে পারবে। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করে নিই। আচ্ছা, তো তাহলে আমি সবার প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করছি। তো তোমরা ড্রোনটার সাথে কি কি জিনিসপত্র পেয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই তোমাদের বক্স প্যাকেজিং থাকবে, এখানে ড্রোনের ছবি দেওয়া রয়েছে, আর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে গুগল প্লে স্টোর আর অ্যাপেলের অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে। এখানে T3 Pro Plus লেখা রয়েছে, আর উপরের দিকে T3 ড্রোন জিপিএস ড্রোন লেখা রয়েছে, এখানে ড্রোনের ছবি দেওয়া রয়েছে। তো চলো এখন আমরা এটা আনবক্স করে নিই। এই কার্ডবোর্ডের বক্সের মধ্যে তোমরা এই একটা ব্যাগ পেয়ে যাবে। এই ড্রোনটার আর একটা খুবই ভালো জিনিস হলো, এই ড্রোনের সাথে একটা খুবই সুন্দর দুর্দান্ত ব্যাগ পাওয়া যায়। আর এই ব্যাগটা সাধারণত তোমার প্রফেশনাল ড্রোনেই আসে, কিন্তু এটা বিগিনার ড্রোনের মধ্যে তোমার এই ধরনের ব্যাগ দিয়ে দিয়েছে, যেটা কিনা তোমরা খুবই ভালোভাবে ক্যারি করতে পারবে, মানে কাঁধে ঝুলিয়ে তোমরা ইউজ করতে পারবে। এটাকে দেখতে একদম ক্যামেরার ব্যাগের মতোই দেখায়, ঠিক আছে? আর এটার কোয়ালিটিটাও ভালো, বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো। আর এখানে তোমার কিছু জিনিসপত্র রাখার জন্য জায়গা দিয়েছে দুদিকেই, ঠিক আছে? তো আমার ব্যাগটাও এই ড্রোনের খুবই ভালো লাগলো, কিন্তু ব্যাগটাই তো আসল জিনিস নয়, ড্রোনটাও দেখতে হবে কি কেমন ওড়ে। তো চলো এটাকে জিপারটাকে আমরা ওপেন করে নিই। ঠিক আছে, তো এখন তোমরা এখানে পেয়ে যাবে ইউজার ম্যানুয়াল। এর মধ্যে ড্রোনের ব্যাপারে যাবতীয় বিষয় দেওয়া রয়েছে, কিভাবে কি ড্রোনটাকে ওড়াতে হয়, কিছু সেফটি জিনিস দেওয়া রয়েছে, ব্যাটারি কী করে চার্জ করতে হয়, এয়ারক্রাফটটা কী করে ইউজ করবে তুমি, তো সমস্ত জিনিস দেওয়া রয়েছে। বাকি আমি ভিডিওর মধ্যেই না তোমার সমস্ত কিছু বলে দেবো, কী করে ড্রোনটাকে ইউজ করতে হয় ভালোভাবে। তো তোমরা যদি ম্যানুয়ালটা নাও পড়তে চাও তো কোনো সমস্যা নেই, তোমরা ভিডিওটাকে কমপ্লিট দেখো, স্কিপ না করে দেখো, তো তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন পৌঁছে যাবে, ঠিক আছে? তো তোমরা চাইলে একবার পড়েও নিতে পারো, ঠিক আছে? পড়লে তো কোনো অসুবিধা নেই, তোমাদের নলেজটাই বাড়বে, ঠিক আছে? তো তোমরা পাবে ইউজার ম্যানুয়াল, আর এই তোমরা পাবে ড্রোন T3 Pro Plus জিপিএস ড্রোন। তো ড্রোনের বন্ধুরা বিল্ড কোয়ালিটির আগে যদি কথা বলি, তো বিল্ড কোয়ালিটি সত্যি একদম দুর্দান্ত বিল্ড কোয়ালিটি তুমি পেয়ে যাবে। আমি ড্রোনটাকে অনেকদিন ধরে ইউজ করছি, ঠিক আছে? আর ইউজ করার পরে ড্রোনের বিল্ড কোয়ালিটি আর ড্রোনের যে ওয়েটটা একটু বেশি আছে এই সেগমেন্টে অন্যান্য ড্রোনের তুলনায়। আর এটাকে যদি আমি আনফোল্ড করে তোমাকে দেখাই, তো আনফোল্ড করার পরে তোমরা দেখতে পাচ্ছ ড্রোনের সাইজটা একটা নর্মাল যেমন ফুল সাইজ ড্রোন হয় ওরকমই। আর এটা ওয়েটটা একটু বেশি আছে। উপরে অবস্টেকল অ্যাভয়েডেন্স লাগানোর সেন্সার আছে, মানে সেন্সার লাগানোর জায়গা আছে, কিন্তু এই সেগমেন্টে যে সমস্ত ড্রোন আসে সেগুলোর অবস্টেকল অ্যাভয়েডেন্স সেন্সার কখনো কাজ করে কখনো কাজ করে না। তো আমি ওটা বেশি রিকমেন্ড করি না কি তুমি অবস্টেকল অ্যাভয়েডেন্সের উপর ভরসা করে ড্রোনটাকে ওড়াও, এতে তোমার ড্রোনটা ক্র্যাশ হতে পারে। আর বন্ধুরা বক্সের মধ্যেও তোমরা এই সেন্সারটা পাবে না, ঠিক আছে? তো ভালোই করেছে না দিয়ে, এটা না ব্যবহার করাই ভালো। আর এখানে তোমার অন অফ সুইচ রয়েছে, পিছনের দিকে লাইট রয়েছে, আর ড্রোনের ফ্রন্ট ডিজাইনটা কিছুটা এইরকম করা রয়েছে। ডিজাইনটা কাফি ভালো, মানে খুবই দেখতেও ভালো, ড্রোনটা শাইন আছে বডিতে। বাকি এখানে একটা জিনিস বলে রাখি, এটা দেখতে তোমার কার্বন ফাইবারের মতো হলেও এটা প্লাস্টিকের বডি, ঠিক আছে? এটার উপর
কার্বন ফাইবারে কোটিং করা আছে, কোটিংও না মানে প্লাস্টিকের কার্বন ফাইবারের ডিজাইন করা রয়েছে। আর এইখানে রয়েছে ব্যাটারিটা এই ড্রোনের খুবই পাওয়ারফুল, এর মধ্যে 7.4 ভোল্ট 3000 mAh এর ব্যাটারি রয়েছে। আর এটা ফ্লাইট টাইমটাও মানে খুবই ভালো, আমি এটাকে উড়িয়েছি। আর এই সেগমেন্টের ড্রোন যে কটা আছে অত ফ্লাইট টাইম দেয় না, এটার ফ্লাইট টাইমই সবচেয়ে আমি হাইস্ট পেয়েছি। আর এটা তোমার লিথিয়াম পলিমার ব্যাটারি, ঠিক আছে। আর ব্যাটারির এখানে তোমরা চার্জিং পোর্ট পেয়ে যাবে, USB টু মাইক্রো USB চার্জিং পোর্ট। তোমরা বক্সের মধ্যে চার্জিং কেবিল পেয়ে যাবে, তো কেবিলটাকে এর মধ্যে কানেক্ট করে তোমাদের মোবাইল অ্যাডাপ্টারের মাধ্যমে তোমরা ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারো। যখন ব্যাটারি চার্জ হবে তখন এখানে রেড কালারের লাইট গ্লো করবে, আর যখনই লাইটটা অফ হয়ে যাবে তখন বুঝে যাবে যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। আর যখনই তোমরা আমাদের কাছ থেকে অর্ডার করবে আর যখনই তোমাদের কাছে ডেলিভার হবে, ব্যাটারিটাকে বন্ধুরা ফুল চার্জ করেই ফার্স্ট টাইম উড়িও। ফার্স্ট টাইম কি, তোমরা যতবারই ড্রোনটা ফ্লাই করবে ব্যাটারিটাকে ফুল চার্জ করে উড়িয়েও, ঠিক আছে। এটা তোমরা এক্সপিরিয়েন্সটাও ভালো হবে, আর প্রথমবার ফুল চার্জ করে ওড়ালে ব্যাটারি হেলথটাও ভালো থাকবে। আর এখানে তোমার কানেক্টার রয়েছে ব্যাটারি, ঠিক আছে। তো এই পাওয়ারফুল ব্যাটারি থাকছে ড্রোনের সাথে। আর এর মধ্যে আর কি কি থাকছে আমি দেখিয়ে দিই। এই একটা ফোম রয়েছে, এর নিচে তোমরা রিমোট পেয়ে যাবে। রিমোটের মধ্যে তোমরা মিনি ডিসপ্লে পেয়ে যাবে, মানে ডিসপ্লের মধ্যে কিছু জিনিস তোমাদের দেখাবে ড্রোনের বিষয়ে। জিপিএস অন রয়েছে কি অফ রয়েছে, কত হাইটে আছে, কত ডিস্টেন্সে আছে, ব্যাটারি কত আছে, সিগন্যাল স্ট্রেন্থ কত আছে, ঠিক আছে, সমস্ত জিনিস দেখাবে। আর এখানে ইন্ডিকেটার রয়েছে। রিমোটের মধ্যে অনেকগুলো বাটন রয়েছে, স্পিড মোড, 1 কি টেক অফ ল্যান্ডিং, জিপিএস অন অথবা অফ, 1 কি রিটার্নের বাটন। উপরে তোমার রয়েছে ক্যালিব্রেশনের জন্য বাটন, ভিডিও ফটো রেকর্ড করার বাটন। আর এখানে তোমাদের স্ক্রোলার রয়েছে যার মাধ্যমে তোমরা ড্রোনের ক্যামেরাকে আপ ডাউন করতে পারবে। ড্রোনের মধ্যে ইএসসি ক্যামেরা রয়েছে, মানে এর মধ্যে মোটরাইজ সিস্টেম রয়েছে। তো তোমরা রিমোট দিয়ে ড্রোনের যে ক্যামেরাটা রয়েছে সামনে, এটা 90 ডিগ্রিতে অ্যাডজাস্ট করতে পারবে। আর এর মধ্যে 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহার হয়েছে। তোমরা ক্যামেরার লেন্সটা একবার লক্ষ্য করো, অন্যান্য যে ড্রোন হয় সেগুলোতে একদম ছোট মানে লেন্স থাকে, আর তারপর এরকম বাবল টাইপের মতো দেখায় না, কিন্তু এটা দেখো একটু বাবল টাইপের মতো দেখাচ্ছে। বাকি এটা বাবল নয়, ঠিক আছে, এটা আই থিঙ্ক প্লাস্টিক অথবা কাঁচের হবে। তো যাই হোক, লেন্সটা তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল তোমরা পেয়ে যাচ্ছ। নিচে তোমাদের সেন্সার রয়েছে, আর এটা তোমার নিচে ডুয়েল ক্যামেরা হিসেবেও কাজ করে, সেকেন্ডারি ক্যামেরা হিসেবেও কাজ করে। আর এখানে ওয়াইফাইয়ের জন্য অ্যান্টিনা দেওয়া রয়েছে। কোনো ম্যানুফ্যাকচারিংয়ে কোনো লটে এই যে অ্যান্টিনাটা ভিতরেও থাকে, কোনো লটে অ্যান্টিনাটা বাইরেও রয়েছে, কিন্তু এতে কোনো পার্থক্য নেই। বাইরে থাকলেও যা তোমাদের রেঞ্জ হবে, ভিতরে থাকলেও একই রেঞ্জ হবে, ঠিক আছে। তো এই তোমাদের ড্রোন, রিমোট, আর এখানে তোমরা কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছ। দুটো বক্স রয়েছে, এর মধ্যে তোমাদের অ্যাক্সেসরিজ পাবে। আর এখানে রয়েছে তোমাদের মোবাইল হোল্ডার। এই মোবাইল হোল্ডারটা তোমাদের রিমোটের উপরে ফিট করতে হবে। আর এখানে তোমরা দুটো অ্যাক্সেসরিজ পাউচ পেয়ে যাচ্ছ, #1 #2, ঠিক আছে। দেখাই এর মধ্যে কি কি থাকছে। এই #2 পাউচের মধ্যে তোমাদের থাকবে চার্জিং কেবিল আর স্ক্রুড্রাইভারের মাধ্যমে তোমরা যে স্ক্রুগুলো রয়েছে প্রপেলারের উপরে, আর এখানেও একটা স্ক্রু থাকার কথা। হ্যাঁ, এই স্ক্রুড্রাইভার দিয়ে তুমি ড্রোনের বডিটাকে ওপেন করতে পারবে। হ্যাঁ, কখনোই তোমার এমনি ওপেন করার প্রয়োজন নেই, যদি তোমাদের কখনো ব্লেড চেঞ্জ করতে হয় বা অন্য কোনো কারণে যদি খুলতে হয় তখন ইউজ করতে পারো। আর চার্জিং কেবিলটা রয়েছে, তো আমি একবার দেখিয়ে দিই ব্যাটারিটাকে কানেক্ট করে। এরমভাবে জাস্ট তোমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে। আর মোবাইলে অ্যাডাপ্টারে তোমাদের এটা কানেক্ট করে দিতে হবে। যেই সুইচ অন করবে এখানে লাল কালারের লাইট গ্লো করবে, আর যখনই এটা অফ হয়ে যাবে একা একা, তো তার মানে তোমার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। তারপরেই তুমি ড্রোনের মধ্যে ব্যাটারিটাকে ইনসার্ট করো আর ড্রোনটাকে ফ্লাই করো। আমি এখানে ইনসার্ট করিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো টাইট একটু ইনসার্ট করবে, ভালোভাবে একটা আওয়াজ হবে, তো ঠিক আছে, ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পরে যদি তুমি অন অফ সুইচটাকে অন করো, ড্রোনের লাইট দেখো গ্লো করা শুরু করে দিয়েছে। আর ক্যামেরাটাও অ্যাক্টিভেট হয়ে গেছে, পিছনের দিকে রেড কালারের লাইট রয়েছে। আচ্ছা, ড্রোনটা অনই রেখে দিই, ঠিক আছে। আর এখানে আরেকটা আমি বক্স দেখাতে হয়তো আমার ভুলে গেছিলাম আমি। এর মধ্যে এক্সট্রা প্রপেলার্স রয়েছে, এই এক্সট্রা প্রপেলারগুলো আর এক্সট্রা স্ক্রুগুলো তোমরা ইউজ করতে পারো যদি কখনও তোমাদের ড্রোনের প্রপেলার্সগুলো ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। তো এর মধ্যে আমি রেখে দিচ্ছি, বাকি তোমরা ওপেন স্পেসে ফ্লাই করো, কোনো ঘিঞ্জি এরিয়ায় অথবা ইনডোরে ফ্লাই করো না ড্রোনটাকে, ঠিক আছে। এতে তোমাদের ব্লেডসগুলোও সুরক্ষিত থাকবে, তোমরা ভালো ওড়াতেও পারবে। আর ড্রোনটা খুবই স্টেবল থাকে, স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে জিপিএস মোডে ওড়াবে, ভালো স্টেবল থাকবে। তো এই সমস্ত জিনিস বক্স কন্টেন্টের মধ্যে রয়েছে, এগুলোকে আমরা সাইডে রাখি। আর এখন কিভাবে তোমাদের ড্রোনটাকে অপারেট করতে হবে, কিভাবে ওড়াতে হবে, সেটা তোমাদের দেখিয়ে দিই। তো ড্রোন তো আমাদের অন রয়েছে, এখন আমি রিমোট অন করব। রিমোটের এখানেও চার্জিং পোর্ট আছে, ঠিক আছে, রিমোটটাকেও ফুল চার্জ করে নেবে যখনই পাবে। আচ্ছা, রিমোটটাকে আমরা অন করি। অলরাইট, ড্রোনের সাথে আই থিঙ্ক কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ,
তো এখন দেখি এটা ফ্লাই করে নাকি। এটা ব্লেডস চালু হয়ে গেছে, কিন্তু এখানে টেক অফ হবে না, কারণ আমরা ইনডোরে রয়েছি আর ইনডোরে জিপিএস এর সিগন্যাল পায় না। এখানে দেখতে পাচ্ছ 0 পিসেস স্যাটেলাইট কানেক্টেড রয়েছে, তো স্যাটেলাইটের সাথে কানেক্ট না হলে জিপিএস মোডে ভালোভাবে ওড়ে না। তো দেখো এখানে ড্রোন টেক অফই করবে না। বাইরে তুমি ব্লেডস চালু করতে পারবে, কিন্তু এটা উপরে তুললে ড্রোন উপরে যাবে না, দেখেছো? আমি এটা উপরে তুলছি, এটা উপরে যাচ্ছে না। আর যদি আমি 1 কি রিটার্নের 1 কি টেক অফের মাধ্যমেও চেষ্টা করি, এটা টেক অফ হবে না। কিন্তু যদি আমরা বাইরে থাকতাম আর স্যাটেলাইটের ড্রোন কানেক্টেড থাকতো, তাহলে এটা অবশ্যই টেক অফ করে যেত। এটার একটা ড্রোনের মধ্যে সেফটি ফিচার্স রয়েছে যে ইনডোর মোডে তোমার জিপিএস কাজ করবে না, কারণ দেওয়ালের উপরে, ছাদের উপর দিয়ে তোমার ছাদের মধ্যে দিয়ে স্যাটেলাইটের কানেকশনটা ভালো করে আসে না। তোমরা আউটডোরে ওড়াবে তো স্যাটেলাইট তোমাদের কানেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে স্যাটেলাইট যতক্ষণ না ড্রোনটা ধরে নিচ্ছে। এখন ইনডোরে যদি তোমরা ফ্লাই করতে চাও, জিপিএসটাকে অফ করতে হবে। এটা জিপিএসের বাটন, এটা ধরে রাখলে তোমার জিপিএসটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আর এখন যদি আমি এটা উড়াতে চাই তো ড্রোনটা টেক অফ হয়ে যাবে। তো আমি হাতে ধরে তোমাদের দেখিয়ে দিই, তো তোমরা দেখতে পেলে ড্রোনটা উড়ে যাবে। তো যদি তোমাদের কখনো ইনডোরে ওড়াতে হয় তাহলে তোমরা এভাবে ওড়াতে পারবে। আর ইনডোরেও যদি ওড়াও তার আগে একটা ক্যালিব্রেশন করে রাখবে, উপরে এটা ক্যালিব্রেশনের বাটন, এটা লং প্রেস করে রাখবে। ওকে, ড্রোনের লাইট ব্লিঙ্কিং করবে, দিয়ে স্টেবল হয়ে যাবে। এটা হচ্ছে জাইরোস্কোপ ক্যালিব্রেশন, ঠিক আছে? এটা ইনডোরে ফ্লাই করার জন্য করতে হয়, তোমরা আউটডোরেও করতে পারো, ঠিক আছে? যদি কখনো ইনডোরে ফ্লাই করো তাহলে এই জিনিসটা অবশ্যই করবে, দিয়ে তুমি ড্রোনটাকে ফ্লাই করো। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে তুমি একটা খোলা মাঠে চলে যাও, খোলা জায়গায় চলে যাও, ঠিক আছে? আর তারপরে জিপিএস মোডে কানেক্ট করে স্যাটেলাইট তোমার কানেক্ট করে দিয়ে ড্রোনটাকে ফ্লাই করো, ঠিক আছে? তো আমরা জিপিএস মোডটা আবার অন করে নিই। তো আমি যে দেখিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে তোমাদের ক্যালিব্রেশনটা দেখাবো কি করে ক্যালিব্রেশনটা করতে হয়। আমি তোমাকে এখন যে ক্যামেরা ফুটেজটা সেটা দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, এটার সাথে সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন কাজ করে তোমার ভিএস জিপিএস প্রো। আমি অ্যাপ্লিকেশনের আইকনটা দেখিয়ে দিই, 1 সেকেন্ড। দেখো ভিএস জিপিএস প্রো, এটা তোমরা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবে। আমি একবার অ্যাপ স্টোরে গিয়েও দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা গুগল প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারো ভিএস জিপিএস প্রো। আর ভিএস এফপিভি প্রো আছে একটা অ্যাপ্লিকেশান, সেটাতেও উড়ে যায়, ঠিক আছে? আমরা আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করার পরে তোমরা কি করবে, তোমরা যাবে ওয়াইফাই গিয়ে তোমরা ড্রোনের সিগন্যালটাকে কানেক্ট করে নেবে। যদি তোমাদের মোবাইলের ডাটা অন থাকে, নেট অন থাকে, সেটাকে অফ করে রাখবে, তাহলে এর ক্যামেরা ফুটেজটা তোমরা দেখতে পাবে। এখানে দেখো সিগন্যালটা কানেক্ট রয়েছে, ঠিক আছে? এর মধ্যে তোমরা ইন্টারনেট পাবে না, আর ইন্টারনেটের জন্য এটা তৈরিও না। এটা ক্যামেরা ফুটেজ দেখার জন্য তৈরি। অ্যাপ্লিকেশান অন করার পর কানেক্টিং টু এয়ারক্রাফট দেখাচ্ছে। ওকে, কানেকশান হয়ে গেছে আই থিঙ্ক। এন্টার ডিভাইসে গেলাম। ক্যামেরা ফুটেজ কখন আসবে, এই চলে এসেছে। বলতে বলতে ক্যামেরা ফুটেজ চলে এসেছে। আর যেটা ভিডিওর শুরুতে বলছিলাম, এর মধ্যে ক্যামেরাটা একটু বেটার রয়েছে। অন্য ড্রোনগুলোতে কী হয়, একটু জুম করে তোমার বেশি ভিডিও ফটোটা দেখায়, ঠিক আছে? কিন্তু এটা দেখো ওয়াইড অ্যাঙ্গেল দেখাচ্ছে, মানে অনেকটা এরিয়া জুড়ে দেখাচ্ছে। দেখো ক্যামেরা ফুটেজ কিছুটা এরকম পাচ্ছি। আমি যদি আমাকে দেখাই কি করে আমি ভিডিওটা করছি, দেখো আমি কিছুটা এইভাবে ভিডিও করছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে? তো এইভাবে কিছুটা করছি। ক্যামেরা ফুটেজটা বলি এই সেগমেন্ট হিসাবে ভালো, ঠিক আছে? কিন্তু এর মধ্যে তোমরা প্রফেশনাল কাজ করতে পারবে না, কারণ এটা প্রফেশনালের জন্য তৈরিও না। এটা তোমার বিগিনার্সদের জন্য তৈরি। এটা তোমরা নর্মাল ফান পারপাসের জন্য অথবা শেখার জন্য এই ড্রোনটা খুবই ভালো, ঠিক আছে? তো এটাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ফান পারপাসের জন্য খুবই ভালো, ঠিক আছে? আর যদি তোমরা মোবাইল দিয়ে এটা ওড়াও, তো মোবাইল দিয়ে ওড়ানোর জন্য রিমোটের ওপরে একটা স্লট রয়েছে। এই যে স্লটটা রয়েছে, এটা তুলতে যদি তোমাদের একটু অসুবিধা হয়, যে স্ক্রু ড্রাইভারটা তোমরা পেয়েছো, এটা দিয়ে তোমরা জাস্ট এভাবে এটা তুলে দেবে। আর যে তোমাদের মোবাইল হোল্ডারটা তুমি পেয়েছো, এটা এভাবে কানেক্ট করে দেবে। আর এখানে তোমাদের যে স্মার্টফোনটা আছে সেটা তোমরা এখানে হোল্ড করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সিম্পল কিছুটা। এভাবে স্মার্টফোনটাকে হোল্ড করে তোমরা ক্যামেরা ফুটেজ দেখতে পারো। বাকি এই ট্যাবটা তো আমি এখানে কানেক্ট করতে পারবো না, কারণ এটা অনেকটাই ছোট পড়ছে, ঠিক আছে? তো তোমরা মোবাইলটাকে এখানে ফিট করে ড্রোনে ক্যামেরাটা দেখতে পারো। তো চলো এখন আমরা যাই আউটডোরে। আর আউটডোরে গিয়ে আমি তোমাদের দেখাই ড্রোনের ফুল ফ্লাইং টেস্ট, ঠিক আছে?
চলো তো চাই আমরা আউটডোরসে। আচ্ছা, এখন আমি তোমাদের কম্পাস ক্যালিব্রেশনটা দেখাই, ঠিক আছে? ইনডোরে আমি তোমাদের জাইরোস্কোপ ক্যালিব্রেশনটা দেখিয়েছি, এই বাটনটাকে লং প্রেস করে জাইরোস্কোপ ক্যালিব্রেশন হয়ে যায়। আর কম্পাস ক্যালিব্রেশন করতে গেলে এটা শর্ট প্রেস করতে হয়। তার আগে আমি অন করে নিই দুটো জিনিসই। এই আমাদের ড্রোন আমাদের অন হয়ে গেছে। ওকে, এটা ফ্ল্যাট সারফেসে রেখো, ঠিক আছে? যতটা পারবা ফ্ল্যাট সারফেসে রাখবে। আর রিমোটটা অন করে নিই। ঠিক আছে, রিমোট অন হয়ে গেছে। এখন এই বাটনটা যেটা আছে এটাকে সিঙ্গেল প্রেস করবে। সিঙ্গেল প্রেস করার পরে তুমি ড্রোনটাকে কিছুটা এইভাবে স্পিন করবে, রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ, দিয়ে একটা বিপের সাউন্ড আসবে, দিয়ে ড্রোনটাকে এইভাবে ধরবে, ক্যামেরাটাকে নিচের দিকে, আর এইভাবে তুমি আবার স্পিন করবে, তো আবার বিপের সাউন্ড আসবে, ঠিক আছে? তো এর মানে তোমাদের কম্পাস ক্যালিব্রেশনটা সাকসেসফুল হয়েছে। আর এখানে আমরা আছি বাইরে, আর এখানে দেখবে স্যাটেলাইট কানেক্ট হয়ে যাবে। ইনডোরে তো আমরা ইনডোরের মধ্যে তো স্যাটেলাইট কানেক্ট হবে না, কিন্তু আউটডোরে এখন আমরা চলে এসেছি, তো কিছুক্ষণ অপেক্ষা করবে। খুবই তাড়াতাড়ি এটা যে পিসেস রয়েছে, 0 পিসেস এখন দেখাচ্ছে, এটা খুবই তাড়াতাড়ি স্যাটেলাইট ধরে নেবে। আচ্ছা, তুমি চাইলে একবার আউটডোরে কম্পাস ক্যালিব্রেশনের সাথে সাথে জাইরোস্কোপ ক্যালিব্রেশনটাও করতে পারো। এটাকে লং প্রেস করে রাখবে, যেটা আমি ইনডোরেও দেখিয়েছি, ড্রোনের লাইট ব্লিঙ্কিং করবে, দিয়ে স্টেবল হয়ে যাবে। তো তার মানে তোমার জাইরোস্কোপ ক্যালিব্রেশনটাও সাকসেসফুল হয়েছে। আর ক্যামেরাটা আমরা ওপেন করে নিই, একটু পরে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা 0 পিসেস থেকে দেখো এটা তোমার বেড়ে যাবে। আমি তোমার ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দেখাই, ওয়াইফাইয়ের সাথে আমরা কানেক্ট করে নিই। দেখো একটা লং বিপে সাউন্ড আসবে, 15 পিসেস 16 পিসেস কানেক্ট হয়ে গেছে স্যাটেলাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যাটেলাইট তোমার 17 পিসেস হয়ে গেছে, কারণ আমরা আউটডোরসে আছি, আর আউটডোরে তোমার স্যাটেলাইটের সাথে ড্রোনটা কানেক্ট হয়ে যায়, এই জন্য এতটা স্টেবিলিটির সাথে ফ্লাই করে। ড্রোনের তোমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশনটা আমরা অন করি, জিপিএস প্রো, সরি এফপিভি প্রো আমরা অন করে দিয়েছিলাম, মানে এটাতেও হয়ে যাবে। দেখবে একটা জিনিস দেখাচ্ছি, এফপিভি প্রোতেও তোমরা ক্যামেরা ফুটেজ দেখতে পারবে, কিন্তু আমরা ওপেন করব জিপিএস প্রোটাই, ঠিক আছে? এটাতে আরও কিছু মেট্রিক্স তোমাদের এক্সট্রা দেখাই। এন্টার ডিভাইস, দেখো ক্যামেরা ফুটেজ চলে এসেছে। এখানে আমরা ভিডিও রেকর্ডিংয়ে চলে যাই, তোমরা চাইলে টাইম ল্যাপসও করতে পারবে, ফটো রেকর্ডিংও করতে পারবে। তো আমরা ভিডিও করে তোমাদের দেখাবো কেমন ফুটেজটা মানে আমি বলেও রেখেছি তোমাদের যে এটা প্রফেশনাল কাজের জন্য নয়, নর্মাল ফান পারপাসের জন্য খুবই ভালো। আচ্ছা, এখন তাহলে আমি তোমাদের ড্রোনটাকে ফ্লাই করে আর ড্রোনের সমস্ত জিনিস টেস্ট করে তোমাদের দেখাই। আচ্ছা, তো এখন আমরা ড্রোনটাকে টেক অফ করে নিই। আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, তো তোমাদের ড্রোনের ব্যাপারে যাবতীয় জিনিস, যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা টেক অফ করে নিলাম। টেক অফ করার জন্য তোমাদের দুটো অপশান রয়েছে, তোমরা ড্রোনের মোটরগুলো স্টার্ট করে লেফট জয়স্টিক উপর করে এটাকে টেক অফ করতে পারো, অথবা 1 কি টেক অফ ল্যান্ডিংয়ের বাটনটাকে প্রেস করেও ড্রোনটাকে টেক অফ করতে পারো। আর টেক অফ করার পরে তোমরা এখন দেখো ড্রোনের যে স্টেবিলিটিটা কতটা সুন্দর দেওয়া রয়েছে। এখন মাঠে একটু হাওয়া চলছিল, মানে খুব বেশিও না খুব কমও না, একদম হালকা হাওয়া চলছিল, তার মধ্যে ড্রোনটা খুবই ভালোভাবে স্টেবিলিটির সাথে উঠছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রোনের মধ্যে ইএসি ক্যামেরা দেওয়া রয়েছে, ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল ক্যামেরা। তোমরা রিমোটের মাধ্যমে ড্রোনের ক্যামেরাটাকে 90 ডিগ্রিসে অ্যাডজাস্ট করতে পারো। আর এখানে বন্ধুরা তোমরা দেখো ড্রোনের যে লুকিংটা কতটা ভালো, আর ক্যামেরাটা কতটা ওয়াইড ফটোজ আর ভিডিওস রেকর্ড করতে পারে। মানে এখন আমরা ভিডিও রেকর্ডিংই করছি, ভিডিও রেকর্ডিংটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। বাকি কিছু কিছু সময় আমি যে ক্যামেরা কোয়ালিটিটা ফুল স্ক্রিন জুড়ে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ওড়ানোর সাথে ভিডিও কোয়ালিটিটা একবারে দিলে কি হয়, তো তোমরা বুঝতে পারে ড্রোনের ওয়াইফাই কানেক্টিভিটিটা কেমন, মানে ক্যামেরাটা কতটা ল্যাগ করছে। ল্যাগিংটা বন্ধুরা থাকবেই, কারণ ওয়াইফাই কানেক্টিভিটিতে চলে, তো ল্যাগ এটা খুবই কম, ঠিক আছে? মানে যে সমস্ত সেগমেন্ট, এই সেগমেন্টে যতগুলো ড্রোন আছে ক্যামেরা ফুটেজটা একটু আধটু ল্যাগ করবেই, তোমার ড্রোনটা তোমার থেকে একটু দূরে গেলেই ল্যাগ করবে, ঠিক আছে? কিন্তু সেগুলো মানে বোঝা যায় কি কোথায় ড্রোনটা আছে। বাকি ড্রোনের দিকে তাকিয়ে সবসময় ফ্লাই করবে, ক্যামেরা ফুটেজের উপরে তাকিয়ে তোমরা ড্রোনটাকে ফ্লাই করবে না। আর এখন তোমরা দেখো আমি রিমোটটাকে একদম ছেড়ে দিয়েছি, ড্রোন একই জায়গায় ফ্লাই করছে, আর হাওয়াটাকে কত ভালোভাবে ড্রোন ট্যাকেল করছে। এই ড্রোনটাকে তোমরা জোর হাওয়াতেও ফ্লাই করতে পারবে, ঠিক আছে? অনেকে ড্রোনটাকে নিয়ে যায় পুরী, নিয়ে যায় তারপর দীঘা, সমুদ্রের ধারে, গোয়াতেও গেছে অনেকজনা নিয়ে, তো তাদেরও কোনো সমস্যা হয় না, এটা খুব জোরে হাওয়ার মধ্যেও তোমার ট্যাকেল করতে পারে। কিন্তু তখন ফ্লাইট টাইমটা একটু কমে যাবে, কারণ ড্রোনটাকে বেশি কষ্ট করতে হচ্ছে, বেশি তোমার কাজ করতে হচ্ছে স্টেবল থাকার জন্য, তো এই কারণে ফ্লাইট টাইমটা একটু কমে যাবে। বাকি এই ড্রোনের বন্ধুরা ব্যাটারিটাও খুব পাওয়ারফুল। আমি যদি বলি ফ্লাইট টাইম আমি কত পেয়েছি, আমি একবার ফুল চার্জ করে 17 মিনিট মতো ফ্লাইট টাইম পেয়েছি, ঠিক আছে? কোম্পানি তাও একটু বেশি ক্লেম করে, কোম্পানি আই থিঙ্ক 25 মিনিট অথবা 30 মিনিট ক্লেম করে, কিন্তু আমি রিয়েল লাইফে, আর তোমরা যেটা রিয়েল লাইফে ফ্লাই করবে
17 থেকে 20 মিনিট মতো পাবে, ঠিক আছে। আমি কখনো স্পিড মোডেও ফ্লাই করেছিলাম, কখনো তোমার ফাস্ট স্পিড মোডেও, নর্মাল মোডেও ফ্লাই করেছিলাম। তো এই কারণে অ্যাভারেজলি 17 মিনিটের মতো ফ্লাইট টাইম তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখো ড্রোনটাকে আমি হাইটে পাঠিয়েছি, হাইটে পাঠানোর পরেও ড্রোনের স্টেবিলিটিটা একদম অসাধারণ। আর একটা জিনিস তোমাদের বলে দিই, হাইটের থেকে মনে পড়লো, ড্রোনটাকে তোমরা 120 মিটারের উপরে ওঠাবে না, 120 মিটার পর্যন্ত তোমরা ড্রোনটাকে রাখবে। বাকি এর চেয়ে উপরেও ড্রোনটা উড়ে ফ্লাই করে, ভালোভাবেই ফ্লাই করে, কিন্তু ইন্ডিয়ান রুল অনুসারে তোমরা 120 মিটারের নিচে ড্রোনটাকে ফ্লাই করবে। আর ডিস্ট্যান্স বন্ধুরা আমি এটা পাঠিয়েছিলাম 1999 মিটার পর্যন্ত, যেটাকে আমরা 2 কিলোমিটার ধরতে পারি, মানে 2 কিলোমিটার হতে আর 1 মিটারই বাকি ছিল। তো আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো, মানে ভিডিওর মধ্যেই দেখাবো কি আমরা কতটা দূর পর্যন্ত ড্রোনটাকে নিয়ে গেছিলাম। আর তারপরে সেখান থেকে আমরা 1 কি রিটার্ন বাটন প্রেস করে ড্রোনটা যেখান থেকে উড়েছিল সেখানে আনিয়েছিলাম। তো ড্রোনের এই যে ফিচারটা রয়েছে, এই জন্যই জিপিএস ড্রোন সবথেকে সেরা হয়, বিগিনার্সদের জন্য সবথেকে ভালো হয়। আর তার মধ্যে এটার অ্যাকুরেসিটা বন্ধুরা খুবই ভালো ছিল। আমি তোমাদের দেখাবো সেই সমস্ত জিনিস, তার আগে স্টেবিলিটিটা একবার দেখো, স্টেবিলিটি আর ক্যামেরা ফুটেজটা দেখো। মানে ড্রোন উপরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি যদি রিমোট ছেড়ে দিই ড্রোন ওইখানেই স্টেবিলিটির সাথে হোভার করবে, ঠিক আছে। আর এখানে একটু 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 করে আমি এগিয়ে নিয়ে যাই। আর রিমোটের ডিসপ্লের মধ্যে তোমরা ড্রোনের ব্যাপারে যাবতীয় জিনিস খুবই ভালোভাবে দেখতে পারবে, আর সেই জিনিসগুলো তোমরা মোবাইলের অ্যাপ্লিকেশনেও দেখতে পারবে, ঠিক আছে। তো এখন তোমরা দেখো ড্রোনটাকে আমি হালকা হালকা করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে রয়েছে আমাদের রিমোটটাকে আমি একদম ছেড়ে দিয়েছি, আমি মাত্র এক হাত দিয়েও আমি কন্ট্রোল করতে পারছিলাম, ঠিক আছে। দেখো, আর ওয়াইড অ্যাঙ্গেলের জন্য উপর থেকে দেখো কতটা এরিয়া জুড়ে আসছে। আর এখন আমি স্পিড মোডটা ইনক্রিজ করে নিলাম, এর মধ্যে দুটো স্পিড রয়েছে, একটা নর্মাল স্পিড আর একটা তোমার হাই স্পিড, স্পোর্টস মোডও আমরা এটা বলে থাকি। যদি তোমাদের ড্রোনটাকে রেসিংয়ের জন্য অথবা বেশি জোরে জোরে তোমরা ওড়াতে চাও, স্পোর্ট মোড তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর যদি বলি এটা ওড়াতে কতদিন সময় লাগবে বা শিখতে কতদিন লাগবে, এটা এক একজনের উপর নির্ভর করে। তুমি চাইলে 1-2বারেও এটা শিখে যেতে পারো, আবার যদি তোমার একটু অসুবিধা হয় তাহলে 5-6বারেও শিখতে পারো। এটা এক একজনে এক একভাবে তোমার শেখার টাইম লাগে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি 1000 মিটার ক্রস করে গেছে, মানে 1 কিলোমিটার ক্রস করে গেছে। আর মানে যদি বলি শিখতে কতদিন লাগে, তো আমরা যত ড্রোন পাঠিয়েছি তো সবার বন্ধুরা 2-3বারেই ভালো করে সবাই ওড়াতে পারে, ঠিক আছে। মানে এটা স্টেবিলিটি এত ভালো, খালি কন্ট্রোলিংটাই শিখতে হয়, রিমোটের কোন জয়স্টিকটা কোন দিকে প্রেস করলে ড্রোন কোন দিকে যাবে। বাকি টেক অফ তো সবাই করতে পারে, টেক অফ করলেই তো ড্রোন এক জায়গায় দাঁড়িয়ে গেল, মানে হোভার করতে লাগলো, তো ওটা ফ্লাই করতেই থাকবে। এবার কন্ট্রোলিংটাই মেন, মানে রিমোটের জয়স্টিকটা কতটা কীভাবে তোমরা আগালে বা পেছালে কীভাবে ড্রোনটা রিয়াক্ট করবে সেটা বোঝাই মেন। আর কখন তোমাদের 1 কি রিটার্ন প্রেস করতে হবে, খুবই সহজ মানে বিষয়টা। আমি বলছি তাও শুনে মনে হতে পারে যে খুবই কঠিন বিষয়টা, কিন্তু এমন একদমই না। তুমি একবার ওড়ালেই বা 2-3বার ওড়ালেই বুঝে যাবে কী সিস্টেম। আর 1 কি রিটার্নটা মানে খুবই সোজা, যদি তোমাদের ড্রোন তোমাদের থেকে দূরে থাকে, 1 কি রিটার্নের যে বাটনটা আছে সেটা একবার প্রেস করে দিলে আর ড্রোনটা যেখানে ছিল সেখানে চলে আসবে। এখন দেখো 1999 মিটার থেকে আমরা 1 কি রিটার্নটা প্রেস করলাম, আর ড্রোনটা দেখো কত সুন্দরভাবে কত অ্যাকুরেটলি আমরা যেখান থেকে টেক অফ করেছিলাম সেখানে চলে আসে। আর ভিডিওর একদম শেষে আমি তোমাদের ড্রোনের ফলো মি মোডটাও দেখিয়ে দেবো, যেটা কিনা এই সেগমেন্টে একটা ড্রোনেও ভালোভাবে কাজ করে না, কিন্তু এই ড্রোনটা আমি দেখে একদম মানে ভালো লাগলো যে এই ড্রোনের মধ্যে তোমার ফলো মি মোডটা এক্স্যাক্টলি কাজ করে, আমি ভালোভাবে দেখিয়েছি তোমার ভিডিও শেষে, ঠিক আছে। এখন আমি দেখো 1 কি রিটার্ন মোড ইনিশিয়েট করেছি। আকাশের মধ্যে তো আমি দেখতেই পারছিলাম না ড্রোনটা কোথায়, মেঘলা ছিল একটু, মানে অনেকক্ষণ পর ড্রোনটা চোখে পড়লো, আর চোখে পড়া মাত্র একটা ডটের মতো দেখাচ্ছে। দেখো ভিডিওতে আমি তোমার দেখানোর চেষ্টা করছি, একদম একটা ডটের মতো দেখাচ্ছে, কারণ এটা তখন আই থিঙ্ক আমার কাছ থেকে 500 মিটার অবধি দূরে ছিল। তো তখন অত দূরে থাকলে তো বন্ধুরা এরকমই দেখাবে। আর আস্তে আস্তে ড্রোনটা আমাদের কাছে ফিরে আসছে, ঠিক আছে। আর রিমোটটা যদি তোমাদের দেখায়, যখনই 1 কি রিটার্ন ইনিশিয়েট করবে রিমোটের মধ্যে বিপ বিপ সাউন্ড আসতেই থাকবে। আর এখন দেখো ডিস্টেন্স আর কত, ডিস্টেন্স তো নেই, এখন হাইটটা কমছে। আগে ড্রোনটা যেই 1 কি রিটার্ন ইনিশিয়েট করবে ড্রোন একটু হাইটে উঠবে, দিয়ে তোমার কাছে রিটার্ন আসবে। তার জন্য যে যদি রাস্তায় কোনো বিল্ডিং থাকে অথবা গাছপালা থাকে সেটাকে বাইপাস মানে ওর হাইটে বেশি উঁচুতে উড়ে চলে আসবে, মানে গাছের মাথা বা বিল্ডিংয়ের মাথা ছাড়িয়ে উপর দিয়ে উঠে চলে আসবে। এর মধ্যে কোনো অবস্টেকল অ্যাভয়েডেন্সের ব্যাপারটা আমি বলেই দিয়েছি, অবস্টেকল না ব্যবহার করাই ভালো, আর এর মধ্যে আসেও না। আর এখন দেখো 22 মিটার হাইটে রয়েছে, আর এখানে ব্যাটারিও দেখাচ্ছে, 19 পিসের স্যাটেলাইট কানেক্টেড রয়েছে। তো আমাদের ড্রোনটা চলে এসেছে। তো সবসময় প্রথমেই বেশি দূরে নিয়ে যাওয়ার দরকার নেই, প্রথমে একদম কাছের থেকে প্র্যাকটিস করে নেবে, যেই প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে তখন দূরে তোমরা নিয়ে যেতে পারো।
এই দেখো এখন আমাদের ড্রোনটা আমাদের কাছে চলে এসেছে, মানে যেখান থেকে উড়িয়েছিলে সেখানে এসে ল্যান্ড করে যাবে। হ্যাঁ, একটু 1 মিটার 2 মিটার মতো এদিক ওদিক হতে পারে, সেটাকে তোমরা রিমোট দিয়ে অনায়াসেই কন্ট্রোল করতে পারো। আর এই 1 রিটার্ন মোডটা এক্সিট করার জন্য সেম 1 রিটার্নের যে বাটনটা আছে সেটাকেই প্রেস করে দেবে, 1 রিটার্ন মোড এক্সিট হয়ে যাবে। তো এখন তোমরা দেখো ড্রোনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আমরা 1 রিটার্ন মোডটা এক্সিট করেছি। আর ড্রোনটা দেখো আমরা এইখান থেকেই টেক অফ করেছিলাম, কিন্তু 1 হাত দূর থেকে টেক অফ করেছিলাম, আর ও এখানে এসে ল্যান্ড করে যেত। এটাই হচ্ছে জিপিএস ড্রোনের সুবিধা। আর বিগিনার্সদের জন্য এটাই ভালো, মানে ড্রোন হারানোর চান্স খুবই কম থাকে, মানে হারাই না, ঠিক আছে। এর মধ্যে লো ব্যাটারি অ্যালার্মও রয়েছে, আর যদি তোমাদের ড্রোন দূরে থাকাকালীন ব্যাটারি লো হয়ে যায় তো অটোমেটিক ওটা 1 রিটার্ন মোড ইনিশিয়েট করে দেবে, তোমাকে নিজেও করতে হবে না, অটোমেটিক করে দেবে। তো সেফটি ফিচার্স ড্রোনের মধ্যে খুবই রয়েছে। হ্যাঁ, কিন্তু ক্যামেরা ফুটেজটা তোমার কিন্তু 2 কিলোমিটার অবধি দেবে না, ক্যামেরা ফুটেজের রেঞ্জটা তোমার কমই থাকে, ঠিক আছে, কারণ এটা ওয়াইফাই থ্রুতে চলে, আর ওয়াইফাই রেঞ্জটা খুব বেশি হয় না। কিন্তু ড্রোনের রেঞ্জটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে 1999 মিটার অবধি আমি পাঠিয়েছিলাম। আর এখানে দেখো ড্রোনটা আবার স্টেবিলিটি মেনটেন করে রেখেছে, জাস্ট তুমি টেক অফ করে দেবে, তোমার ড্রোন এভাবে দাঁড়িয়ে থাকবে। তারপরে বিষয়টা হচ্ছে কন্ট্রোলিংয়ের, ঠিক আছে। তো তোমরা এখন ড্রোনের ফ্লাইংটা আরও একটু ভালো করে দেখো। আর কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি, ড্রোনটাকে না কখনো এয়ারপোর্টের পাশে অথবা কোনো সেন্সিটিভ জোন, যেমন এয়ারপোর্ট হয়ে গেল, কোনো আর্মি বেস হয়ে গেল, এয়ারফোর্সের বেস হয়ে গেল, কোনো সামরিক বেস হয়ে গেল, সেই সব জায়গায় একদমই ফ্লাই করবে না, ঠিক আছে। সেগুলো রেড জোনের মধ্যে পড়ে, সেগুলোতে ফ্লাই করা ড্রোন নিষিদ্ধ। তোমরা খোলা মাঠে গিয়ে যেমন আমি এখানে মাঠে ফ্লাই করছি, এখানে কিন্তু আশেপাশে কেউ নেই, কোনো অফিসও নেই, কোনো এয়ারপোর্টও নেই, কোনো কিচ্ছু নেই, আমি এখানে রিল্যাক্সে এটা ফ্লাই করছি, ঠিক আছে। বা তোমরা তোমার বাড়ির ছাদ থেকে ওড়াতে পারো যদি জায়গা থাকে তো, কিন্তু তোমার যদি এয়ারপোর্টের কাছে বাড়ি থাকে তাহলে তুমি ছাদ থেকে ওড়াতে পারবে না, তুমি একটু বাড়ি থেকে দূরে চলে যাও, খোলা জায়গায় যাও, দিয়ে তোমরা ড্রোনটাকে ওড়াও। আর এটা 250 গ্রামসের নিচে ড্রোন, তা যার কারণে রেজিস্ট্রেশনের আর লাইসেন্সিং তোমার ম্যান্ডেটরি নয়। ফলোমি মোডের জন্য জিপিএসটা অন রাখতে হবে, মোবাইলের যে লোকেশনটা রয়েছে, ঠিক আছে। তো দেখা এটা কিভাবে কাজ করছে। এখানে আমাকে ফ্রেমে রেখেছে ড্রোনটা, আর ড্রোনটা আমার পিছন পিছন আসছে। আমাকে ড্রোনটা ফ্রেমের মধ্যে রেখে দিয়ে আসছে। সত্যি এই ধরনের বিগিনার ড্রোনে এই ফিচারটা থাকা, আর থাকার সাথে সাথে এই ফিচারটা এত যে সুন্দরভাবে কাজ করছে, এটা সত্যিই একটা খুবই দুর্দান্ত ব্যাপার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমরা অনেকক্ষণ ধরে ড্রোনটা ওড়াচ্ছিলাম, অনেক টেস্ট করছিলাম। এখানে একটা লো ব্যাটারি অ্যালার্মের সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, রিমোটটা বিপ বিপ করছে, আর মোবাইলে দেখো ওয়ার্নিং এয়ারক্রাফট পাওয়ার লো পাওয়ার, প্লিজ ফ্লাই কেয়ারফুলি। আচ্ছা, যখনই এই তোমার সিগন্যালটা দেবে তোমরা ড্রোনটাকে ল্যান্ড করিয়ে দেবে, ঠিক আছে। আর তোমরা ড্রোনটাকে বেশি ওড়াবে না, তোমরা যখনই সিগন্যালটা দিচ্ছে তোমরা ড্রোনটাকে ল্যান্ড করিয়ে নিও। তো চলো এখন আমরা ড্রোনটাকে ল্যান্ড করাই। একটু সামনে নিয়ে গিয়ে ল্যান্ড করাই, ঠিক আছে। এই জায়গাটায় আমরা ল্যান্ড করাতে পারি, এই জয়স্টিকটা একদম নিচে করে দেবো, এটা ল্যান্ড হয়ে যাবে। বা তোমরা চাইলে 1 কি ল্যান্ডিংয়ের বাটনটাকে প্রেস করে ওইটাকে ল্যান্ড করাতে পারতে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখলে, আর ভিডিওর মধ্যে আমার যা যা ওপিনিয়ন আছে এই T3 Pro ড্রোনের সাথে যা যা এক্সপিরিয়েন্স আমি করলাম, আমি সব কিছুই বললাম। তো এখন কনক্লুশনে আসি, ওভারঅল আমার কেমন লাগলো আর আমার ওপিনিয়নটা কি। তো প্রথমেই ড্রোনটা আমার এক কথায় আমি বলছি সুন্দর একদম, কেননা এত ভালো বিল্ড কোয়ালিটি, দেখতেও ড্রোনটা ভালো, ঠিক আছে, মানে কার্বন ফাইবারের ডিজাইন রয়েছে, তার উপরে ব্যাটারিটা খুবই পাওয়ারফুল। এই সেগমেন্টে সবথেকে বেশি ফ্লাইট টাইম এই ড্রোনটাই দেয়। ক্যামেরাটা 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, যার কারণে ওয়াইড ফুটেজ আসে। এখন ক্যামেরা ফুটেজ কারোর ভালো লাগতেও পারে, কারোর ভালো লাগতে নাও পারে। যদি কেউ প্রফেশনাল কাজে ব্যবহার করতে চায় তো তার জন্য এই ক্যামেরা ফুটেজটা নয়, তার ক্যামেরা ফুটেজটা ভালো লাগবে না, কারণ এটা প্রফেশনালদের জন্য না, এটা শেখার জন্য। যদি তুমি প্রফেশনালও হও কিন্তু শেখার জন্য ড্রোন কী করে চালাতে হয়, কন্ট্রোল কী করে করতে হয়, তার জন্য এই ড্রোনটা একদম সেরা। আর যদি তুমি ফান পারপাসে নিতে চাও তাহলে তোমার জন্য এই ড্রোনটা বেস্ট হচ্ছে। আমি সমস্ত কিছু দেখালাম, তোমার রেঞ্জটাও খুব সুন্দর দেওয়া রয়েছে।
আর ওভারঅল ড্রোনটা আমার ভালো লেগেছে। আর যদি তোমাদের এখন এই ড্রোনটা ভালো লেগে থাকে তো ডিসপ্লের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, অথবা তোমরা সাইট ভিজিট করেও ড্রোনটাকে অর্ডার করতে পারো, ঠিক আছে। আর অর্ডার করার ব্যাপারে আমি একটা জিনিস বলে রাখছি, আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি। আমরা বাংলাদেশে ডেলিভারি আপাতত আমরা করতে পারি না, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি করে থাকি। অ্যাকচুয়ালি আমি বাংলায় যে ভিডিওগুলো হয় এগুলো ম্যাক্সিমাম তোমার বাংলাদেশের অডিয়েন্সরাও দেখে, তো তোমাদের জন্য বলছি আমরা এখন বাংলাদেশে উপলব্ধ নয়, আমরা অনলি ইন্ডিয়ার মধ্যেই উপলব্ধ। অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা আমাদের কাছ থেকে ড্রোনসগুলো, আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো, ঠিক আছে। আর কি করে অর্ডার করবে তোমাদের বলিয়ে দিলাম, তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে তোমাদের অ্যাড্রেসগুলো পাঠিয়ে অর্ডার করতে পারো, অথবা ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারো। আর পেমেন্ট মেথড, সমস্ত পেমেন্ট মেথড অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারো, ক্যাশ অন ডেলিভারির সাথে অ্যাডভান্স থাকে, ঠিক আছে। তোমার কিছু পার্সেন্ট মানে 10% অ্যাডভান্স করতে হয়, আর বাকিটা যেটা বাঁচছে সেটা ক্যাশ অন ডেলিভারি করতে হয়। বাকি ইউপিআই রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তো সমস্ত পেমেন্ট মেথড অ্যাভেলেবেল রয়েছে। তো ভিডিওটা তুমি আশা করছি দেখেছো। তো ভিডিওতে ড্রোনের ব্যাপারে যা যা জিনিস ছিল আমি সমস্ত জিনিসই তুলে ধরেছি। আর ড্রোনের ব্যাপারে এমন কিছু নেই যেটা আমি দেখাইনি অথবা যেটা তোমরা জানো না, ঠিক আছে। 1K রিটার্নও খুবই পারফেক্টলি, খুবই এক্স্যাক্টলি কাজ করেছিল, অ্যাকুরেসিটা খুবই ভালো ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমাদের ড্রোনটা ভালো লাগে তো তোমরা আমাদের থেকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ড্রোনটাকে অর্ডার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।